আমরা আজকে আছি সিএফ মোটর শোরুম গ্র্যান্ড ওপেনিং এ। আজকে নরসিংদীতে সিএফ মোটর বাইকের শোরুম উদ্বোধন হবে। আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই ভিডিওতে সিএফ মোটর যত হায়ার সিসি বাইক আছে সবগুলো বাইক দেখাবো, সবগুলো বাইক সম্পর্কে ডিটেলসে বলবো, সবগুলো বাইকের প্রাইস শেয়ার করবো, এ টু জেড সবকিছু থাকবে এই ভিডিওতে। এখন বাজে বিকাল 3টা, 4টা বাজে উদ্বোধন হওয়ার কথা। আমি 1 ঘন্টা আগে চলে আসছি, কারণ আমি জানি 4টার পরে অনেক বেশি ভিড় থাকবে, অনেক মানুষ থাকবে, তখন ভিডিও শট নিতে পারবো না, ভিডিও করতে পারবো না। তাই একটু আগে চলে আসছি শুধুমাত্র ভিডিও গুলা করার জন্য। এটা সিএফ মোটর বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম, যেটা আমাদের নরসিংদীতে উদ্বোধন হতে চলেছে। নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের সাথে পাসপোর্ট অফিসের অপোজিট পাশেই এই শোরুমটা রয়েছে। আজকে এই ইভেন্টে দেশি বাইকার, বাইক বিডি, বাইক লাভার, ব্যাচেলার তারা সবাই থাকতেছে। তো চলেন আমরা সিএফ মোটর যে বাইকগুলো এখানে আছে, হায়ার সিসি বাইকগুলো আছে, বাইকগুলো সম্পর্কে জানি, বাইকগুলো দেখি, কোন বাইকের কেমন প্রাইস, কি কি আছে সবকিছুই জানি। এই বাইকটা সিএফ মোটর সিএলসি ক্রুজার একটা বাইক। এই বাইকের মধ্যে ইঞ্জিন হিসেবে রয়েছে 250 সিসি লিকুইড কুলড এফআই ইঞ্জিন। বাইকের সামনের সিটটা যেমন তেমন, পিছনের সিটটা ভাই এত ছোট, এটার মধ্যে মানুষ বসবে কিভাবে? অয়েল কুলের রেডিয়েটরটা দেখেন কত বড়। এই বাইকটার মধ্যে কোনো চেইন নাই। আমাদের যে নরমাল বাইকের মধ্যে চেঞ্জ পকেট থাকে, চেঞ্জ পকেট আছে কিন্তু চেইনটা নাই, চেইনের জায়গায় রয়েছে বেল্ট। সিএফ মোটর সিএলসি এই বাইকটার সিট হাইট অনেক কম। কার উচ্চতা যদি আপনার 4 ফুট 5 ইঞ্চি হয়, মানে 4 ফুট 5 ইঞ্চির মানুষ তো সাধারণত হয় না, যদি এরকম উচ্চতার মানুষ হয় এই বাইকটা ইজিলি চালাইতে পারবে, মানে সিট হাইট একদমই কম। এই বাইকের মধ্যে ব্রেকিং হিসেবে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। সিএফ মোটর সিএলসি 250 সিসি এই বাইকটার বর্তমান দাম 4,50,000 টাকা। সিএফ মোটর যতগুলা বাইক আছে সবগুলা বাইকের মধ্যে আমার ভালো লাগছে সিএফ মোটর এনকে 250 এই বাইকটা। এই বাইকের মধ্যে সামনে ইউএসডি সাসপেনশন, ডুয়াল চ্যানেল এবিএস, লিকুইড কুলড এফআই 4 ভালভ ইঞ্জিন। আমি কিন্তু এখানে কোনো বাইকের রিভিউ দিতেছি না, আমার চোখের সামনে যতটুকু দেখতেছি ওভারভিউ আর কি, মানে শুধুমাত্র প্রাইসটার কি কি আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করে, এটা কিন্তু কোনো রিভিউ ভিডিও না। সিএফ মোটর 250 এনকে বাইকের সিট হাইটটা একটু বেশি, আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তাছাড়া বাইকটা দেখতে, মানে সিএফ মোটর যত বাইক আছে সবগুলোর চেয়ে আমার এই বাইকটা বেশি ভালো লাগছে। এই বাইকের লুকটা ভাই সেই। নেকেড স্পোর্টস বাইক হিসেবে এই বাইকের লুকিংটা একদম ভাই সেরা। সিএফ মোটর একটা চাইনিজ ব্র্যান্ড, চাইনিজ বাইক, তো চাইনিজ বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তো এই বাইকের বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে, প্লাস্টিক কোয়ালিটি, বিশেষ করে প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে, খারাপ মনে হয় নাই। তবে প্রথম দেখাতে তো আসলে এগুলো বলা যায় না, চোখের সামনে যা দেখতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এনকে 250 দুইটা কালারে অ্যাভেলেবেল আছে। দুইটা কালারের একটা নামও আমি সঠিক জানি না। এটা ব্ল্যাক, গ্রে, অরেঞ্জ কালারের স্টিকারের কম্বিনেশন। এটা অনেকটা সিলভার ব্লু ব্ল্যাকের কম্বিনেশন। সিএফ মোটর 250 এনকের প্রাইস 3,48,500 টাকা। বাকি বাইকগুলো সম্পর্কে বলার আগে চলেন আপনাদেরকে সিএফ মোটর যে শোরুমটা আছে এটা ভিতরে বাইরে সবকিছু এক নজরে দেখিয়ে দিতেছি। সিএফ মোটর শোরুমের পাশাপাশি কিন্তু এখানে সার্ভিস সেন্টারও থাকতেছে। সময় যত বাড়তেছে এখানে কিন্তু মানুষের ভিড় ততটাই বাড়তেছে। আস্তে আস্তে অনেক মানুষ আসতেছে। ঢাকা থেকে অনেক সিএফ মোটর যে বাইকাররা আছে ওনারা আসবে, তারপর ঢাকা থেকে বাইকাররা আসবে, নরসিংদীর যেসব বাইক রাইডার আছে ওনারাও থাকতেছে। এই ভিডিও দেখার পর অনেকেই আমাকে সিএফ মোটর দালাল বলতে পারেন, অনেকেই বলতে পারেন সিএফ মোটর আমাকে এই ভিডিও করার জন্য টাকা দিয়েছে। এই যে দেখতে পাইতেছেন অনেক বাইকাররা কিন্তু ইতিমধ্যে চলে আসছে। একটু পরেই বাইক নিয়ে সবাই রাইডে বের হবে, মানে সিএফ মোটর সবাইকে নিয়ে একটা রাইড দিবে। সবার পরনে কিন্তু সিএফ মোটর টি শার্ট। ইভেন্টটাকে একটু হাইলাইট করার জন্য কিন্তু একটু পরে সব বাইকাররা রাইডে বের হবে। এখন আসল কথা বলি, মেন কথা ভাই সিএফ মোটর কিন্তু আমাকে এখানে ইনভাইট করে নাই, বা তাদের ইনভাইটেশনে আমি যাই নাই, টাকা নিয়েও আমি এখানে যাই নাই, আমি টাকা নিয়ে ভিডিওটা করতেছিও না। যেহেতু শোরুমটা উদ্বোধন হইতেছে আমাদের নরসিংদীতে, আর আমি যেহেতু বাইক রিলেটেড ভিডিও গুলা করি এই জন্যই মূলত যাওয়া। সিএফ মোটর যে বাইকগুলো আছে এই বাইকগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানাইতেছি। বাইকের ভালো দিক খারাপ দিক কোনো কিছুই আমি এই ভিডিওতে বলবো না। সিএফ মোটর যেহেতু বাংলাদেশের নতুন, এখনো পর্যন্ত তেমন বাইক অ্যাভেলেবেল হয় নাই, তারপর আমি একটা বাইকও রাইড করি নাই, তো প্রথম দেখাতে ভালো খারাপ বলা পসিবল না। সিএফ মোটর শোরুমের সাথে কিন্তু এখানে সার্ভিস সেন্টারও থাকতেছে। অন্যান্য অনেক চাইনিজ ব্র্যান্ড কিন্তু শুধুমাত্র আফটার সেল সার্ভিসের জন্য বাংলাদেশে টিকতে পারে নাই। সেই দিকগুলো বিবেচনা করে বলতে গেলে কিন্তু সিএফ মোটর কিন্তু সবকিছু একদম চিন্তা ভাবনা করেই মাঠে নেমেছে। সিএফ মোটর যদি কম দামে ভালো বাইক দেয়, ভালো সার্ভিস দেয়, বাইকগুলো যদি লং টার্মেও যদি ভালো একটা সার্ভিস দেয়, আফটার সেল সার্ভিস যদি অন্যান্য চাইনিজ বাইকের মতো না হয়, বাইক বিক্রি করে যদি উদাও না হয়ে যায়, তাহলে হয়তো সিএফ মোটর ভালো কিছু করতে পারবে। এরপরে যে বাইকটা আছে এইটা সিএফ মোটর এসআর 250। সিএফ মোটর এসআর 250 এই বাইকের লুকটা আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু ভাই ট্যাঙ্কিটা অনেক বেশি উঁচা, তারপর আপনার সিটটা অনেক বেশি উঁচা। হ্যাঁ, স্পোর্টস বাইকের সিট তো একটু উঁচা থাকবে, কিন্তু ভাই সিটটা ট্যাঙ্কিটা একটু বেশি উঁচা মনে হয়েছে আমার কাছে। সিএফ মোটর এসআর 250 এই বাইকটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে, একটা হোয়াইট কালার আর একটা রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশন। এসআর 250 তে 250 সিসি লিকুইড কুলড 4 ভালভ এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 250 এসআর 350 এসআর দুইটা বাইকের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নাই। নরমালি খালি চোখে এক নজর দেখলে দুইটা বাইক সেম মনে হবে। ব্রেকিং সিস্টেমের কথা আলাদা করে আসলে কিছু বলার নাই, এখানে যতগুলো হায়ার সিসি বাইক আছে সবগুলাই ডুয়াল চ্যানেল এবিএস, ডুয়াল ডিস্ক, তারপর আপনার সবগুলোতে সামনে ইউএসডি সাসপেনশন। এসআর 250 এর বর্তমান দাম 3,88,500 টাকা। সিএফ মোটর 300 এসআর এখনো পর্যন্ত বাংলাদেশে আসা সিএফ মোটর সবচেয়ে পাওয়ারফুল বাইক।
সিএফ মোটো এসআর 350 এবং 250 এর মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নাই। পিছনে 150 সেকশনের মোটা টায়ার, ডুয়াল চ্যানেল এবিএস, ফুললি ডিজিটাল টিএফটি মিটার, 300 সিসি লিকুইড কুল এফআই ইঞ্জিন। এসআর 300 এর দুইটা কালার অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে আপনার মেটাল কালারের মতো। বাইকের পাশার মধ্যে তো মেয়েরা বেরবে, তাই হয়তো বাইকের পাশার মধ্যে পিঙ্ক কালার করে দিছে, মানে মেয়েদের ফেভারিট কালারটা করে দিছে আর কি। 300 এসআর এর কিন্তু ট্যাঙ্কিটা কিন্তু মেটাল, তো অন্যান্য যে কিট গুলো আছে ওইগুলো হচ্ছে আবার প্লাস্টিক। দেখেন এখানে গার্লকটা আছে না, গার্লকের সিস্টেমটা দেখেন কিভাবে দিছে, মানে দেখা যাইতেছে গার্লকটা মনে হয় ট্যাঙ্কির ভিতরে ঢুকাই দিছে। অন্যান্য বাইকে কিন্তু দেখা যায় না, নিচে থাকে, এটা কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাইতেছে। এই নিচের যে কিট গুলো আছে এগুলো কিন্তু প্লাস্টিক, ট্যাঙ্কটা কিন্তু মেটাল। পিছনের যে কিট গুলো আছে এগুলো প্লাস্টিক। পিছনের সিট গুলা ভাই, দুইটা বাইকের পিছনের সিট অনেক বেশি ওচা, ট্যাঙ্কিও মানে অনেক বেশি ওচা। আর যা কিছু যেমন তেমন সিএফ মোটর বাইকের লুক ভাই খুব সুন্দর করছে, লুক গুলা খুব ভালো লাগে। এই সিলভার বা ব্ল্যাক কালারটা হচ্ছে আপনার 300 এসআর, এটার কিটের ডিজাইন হচ্ছে এরকম। আর এই হোয়াইটটা হচ্ছে 200 এসআর, এইটার কিটের ডিজাইন হচ্ছে এরকম। তো দুইটার মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নাই, খালি চোখে দেখলে তো বোঝাই যায় না। দুইটার সামনে সেম, পিছনেও মোটামুটি সেম, শুধু মিটারের মধ্যে আর হচ্ছে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে কিন্তু 200 এসআর এর মধ্যে কিন্তু আপনার একজস্ট নাই, আন্ডারবেলি একজস্ট। 300 এসআর এর মধ্যে কিন্তু বড় একটা একজস্ট আছে, আন্ডারবেলি না। 300 এসআরটা একটু বড় সড়ো, একটু মোটা সোটা, একটু সিট হাইটও একটু বেশি। 300 এসআর এর প্রাইসটা হচ্ছে আপনার 4,58,000 টাকা। সিএফ মোটর শোরুমের সবচেয়ে অবহেলার পাত্র বা পাত্রী হচ্ছে এই স্কুটিটা, যেটার সাথে কেউ ছবি তোলে না। সব বাইকের সাথে মানুষ দুমায় ছবি তুলতেছে, কিন্তু এই বাইকের আশেপাশে কেউ আসে না। এটা আসলে বাইক না, এটা একটা স্কুটি। 150 এসসি হচ্ছে এটার মডেল, কিন্তু ভাই এটার আশেপাশে মানুষ আসতেছে না কেন জানেন ভাই? এই স্কুটিটার দাম হচ্ছে আপনার 3,58,500 টাকা। শুধু একটা স্কুটির দাম, 150 সিসি একটা স্কুটির দাম 3,58,000 টাকা। যে বাইকগুলো সম্পর্কে বললাম এই মডেলগুলো আপাতত অ্যাভেলেবেল আছে। আমি শুধু বাইকগুলো সম্পর্কে যতটুকু পারি বলেছি, বাইকগুলোর খারাপ ভালো কিছুই বলি নাই। পরবর্তীতে যদি রিভিউ করার সৌভাগ্য হয় তখন হয়তো ভালো খারাপ সবকিছুই বলবো। নরসিংদীতে এখনো পর্যন্ত সিএফ মোটর বাইক তেমন কেউ কিনে নাই, আমি দেখি নাই। ঢাকা থেকে কিছু বাইক আসছে যেগুলো হচ্ছে শোরুমের বাইরে পার্কিং করা ছিল, ওই বাইকগুলো আমি দেখছি। হোয়াইট কালার যে বাইকগুলো আছে ভাই, এই কয়েকদিনে হোয়াইট কালার অবস্থা একদম খারাপ, ময়লা হয়ে গেছে হোয়াইট কালার যে বাইকগুলো আছে। আর হচ্ছে রেড কালার, ব্ল্যাক কালার যে বাইকগুলো আছে এগুলো মোটামুটি ঠিক আছে এখনো পর্যন্ত, কন্ডিশন যতটুকু আমি দেখছি আর কি। কিন্তু হোয়াইট কালার ভাই একদম ময়লা হয়ে গেছে এই কয়েকদিনেই। তারপর যত বাইকাররা আছে সবাই হচ্ছে একটা রাইডে বের হয় সিএফ মোটর উদ্দেশ্যেই। এখানে আমিও ছিলাম, হ্যাঁ বলতে পারেন ভাই দালালি করতেছেন, রাইডেও গেছেন আপনি ভাই, সবাই গেছে এই জন্য হচ্ছে আমিও গেছি। আমি ভাই গেছি শুধুমাত্র একটা ভিডিও করার জন্য, শুধুমাত্র একটা ফুটেজ নেওয়ার জন্য আমি গেছি, নয়তো ভাই আমি তেল খরচ কইরা মাগনা এইভাবে জীবনও যাইতাম না। এখন একদম আমার কিছু অপিনিয়ন বলি। যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন ভাই সিএফ মোটর বাইক কি এখন নেওয়া উচিত হবে, আমি বলবো ভাই সিএফ মোটর যে রিভিউ গুলো এখনো পর্যন্ত আপনি দেখতেছেন ইউটিউবে, অনেকে রিভিউ করছে কিন্তু সবগুলাই হচ্ছে টাকার রিভিউ, টাকা দিয়ে প্রমোশন করেছে। এগুলোকে আপনি প্রমোশন বলতে পারেন, এগুলোকে ইউজার রিভিউ আপনি বলতে পারেন না। সবগুলো টাকা দিয়ে করাইছে, যাদের রিভিউ দেখতেছেন সবগুলোই হচ্ছে টাকার রিভিউ। এখন কত হচ্ছে টাকা দিয়ে ওনার রিভিউ করছে, করতেই পারে। রিভিউ বলতেছি না আমি, এটা ওনারা রিভিউ বললে আমি ওটাকে রিভিউ বলবো না, এটা হচ্ছে প্রমোশনাল ভিডিও। এখন প্রমোশনাল ভিডিও দেখে আপনি কখনোই একটা বাইক কিনতে পারবেন না। বাইক কিনতে হলে আপনার একটা ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার রিভিউ দেখতে হবে। আপনার আশেপাশে যদি কেউ বাইকটা কিনে, বাইকটা চালিয়ে দেখতে হবে। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি এই বাইকগুলো কিনবেন, আমি এক কথায় বলবো যে ভাই আমার কাছে এত টাকা নাই, এই বাইকের মাইলেজ অনেক কম, আমার কাছে এত টাকাও নাই। তারপর হচ্ছে আপনার চাইনিজ ভাই এখনো আমি অতটা বিশ্বাস করতে পারতেছি না, কারণ হচ্ছে ভাই উপর দিয়ে জাকজমক দেখাই, ভিতর দিয়ে বিবেচনা করা যায় না। আগে মানুষ কিনুক, আশেপাশে দেখি, দু একটা বাইক চালাই, লং টাইমে কেমন হয় ওগুলো দেখি। নয়তো ভাই 4 লাখ 5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে বসে থাকবো, ওই রকম ব্যাক কল আবার আমি না। তো মূলত এই হচ্ছে আজকের ভিডিও। এই রাইডটা শেষে হচ্ছে ফিতা কাটা হয়, ফিতা কেটে শোরুম উদ্বোধন করা হয়। তো ভাই ব্রাদার সিএফ মোটর বাইকের যে প্রাইসিংটা করেছে এটা কি ঠিক আছে কিনা এটা কমেন্ট বক্সে জানায়েন। বাইক সম্পর্কে জানতে, অথেন্টিক বাইক রিভিউ দেখতে বিকে মাসুদ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।